الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن اعلموا أنما الحياة الدنيا لعب ولهب وزينة وتفاخر بينكم اعلموا أنما الحياة الدنيا لعب ولهب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور সূরা হাদীদ 20 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন চিরদিন এখানে রাখার জন্য নয়, আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। আমরা এই পৃথিবীতে আবাদ করার আগে আল্লাহ পাক জিনদের দিয়ে পৃথিবী আবাদ করেছিলেন। জিন আল্লাহর বিধান মানেনি, তারা মারামারি কাটাকাটি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পরে আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা জিনদের খলিফা, অর্থাৎ জিনদের পরবর্তী জেনারেশন, পরবর্তী জিনের বংশ নেই, আমরা পরবর্তী প্রতিনিধি। আমরা কি করব? আমরা আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবো এবং তার পবিত্রতা বর্ণনা করব। আর কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তারা দুনিয়াতে এসে আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। এই সবগুলো পরীক্ষা নিরীক্ষার জন্যই আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ নীরব অবোধ অনুসারীর চাইতে বুদ্ধিমান অনুসারী যে কোনো লোক পছন্দ করে। গরুকে ডানে বলে ডানে যায়, বামে বলে বামে যায়, তার নিজস্ব বুদ্ধি নিয়ে সে ডানে বা চলতে পারে না। এজন্য এইসব সৃষ্টি তো সব পৃথিবীব্যাপী সমস্ত সৃষ্টি কিন্তু এরকমই। গাছকে বলে এসে দাঁড়িয়ে থাকো, গাছ নড়তে পারে না। মুরগিকে বলে এসে মারপেটতে বেরিয়ে দৌড়াও, ও দৌড়ে চলে যাচ্ছে, কোথাও বসে থাকে না।
যাকে যে কাজ আল্লাহ পাঠিয়েছে সে তাই করে যাচ্ছে, কিন্তু মানুষকে আল্লাহ পাক দেখতে চাচ্ছেন এরা একটু বুঝি সুঝি আমার ইবাদতটা করুক। বুদ্ধিমান সৃষ্টি হিসেবে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন, আর এজন্যই আমাদের পরীক্ষা, আর এই জন্যই জান্নাত জাহান্নাম। তো যাতে আমরা এই দুনিয়ার এই ভোগ্য বস্তুতে ভুলে না যাই। দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন খুব চাকচিক্যময় করে, লোভনীয় একটা বস্তু হিসাবে, যেদিকে তাকায় মানুষ পাগল হয়ে যায় দুনিয়ার রূপ চেহারা দেখে। এই জন্য তো কবিতা গিয়েছেন, মরতে চাই না এই সুন্দর ভুবনে, কেউ মরতে চায় না, কারণ আল্লাহ পাক দুনিয়াকে সুন্দর করে বানিয়েছেন। ইবনে মাসউদ একদিন রাস্তায় চলছেন আর বলছেন, তোমরা বসো, আমি একটু পরকালীন আলোচনা করি। আমরা বসে গেলেন সবাই বন্ধুরা, জিজ্ঞেস করলেন, বলো তো আমরা দুনিয়াকে এত ভালোবাসি কেন? আখিরাত সম্পর্কে আমাদের চেতনাই নেই, অথচ আমরা বিশ্বাস করি যে আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিশ্বাস করি, কিন্তু ওই বিশ্বাস কাজ হয় না। দুনিয়ার কোনো লোভ পেলে মানুষ ঝাঁপ দিয়ে পড়ি। এর কারণটা কি বলতে পারো? তো কেউ বলতে পারছে না। শেষে উনি বললেন, দেখো, দুনিয়াটা চোখের উপরে দেখা যায়, হাতে নাতে পাওয়া যায়, আর এই জন্য মানুষ দুনিয়াটাকে হাতে নাতে পাওয়ার কারণেই তার প্রতি প্রলুব্ধ হয়। নগদ যা পাওয়া হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কবির এই কথাটা বাস্তব। সবাই বাকিতে বিশ্বাস করে, বাকি একটা আছে জীবন আমাদের, কিন্তু শূন্য হয় তাও ভালো, দুনিয়াটা তো ভর্তি করি। এটা বস্তুবাদীদের কথা, পুঁজিবাদীদের কথা। এই কবিতায় মুসলমানদের জন্য কোনো কিছু শিক্ষণীয় নাই। নগদটা সবাই চায়, কারণ নগদটা দেখতে পায়। এর জন্য মানুষ নগদের পিছনে ছোটে, যাতে মানুষ এটার পিছনে না ছোটে, এজন্য আল্লাহ পাক আমাদেরকে আগেই সাবধান করেছেন। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম। শুনে রাখো হে মানুষ, দুনিয়ার এই জীবনটা লাইবুন ওয়া লাহবুন, খেলতামাশার জীবন, ওয়া যিনাতুন, সৌন্দর্যের প্রিয়তার জীবন, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পারস্পরিক গর্ব অহংকারের জীবন, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ বৃদ্ধি, সন্তান বৃদ্ধি, প্রতিযোগিতার জীবন এটা। কামাসালা গায়সিন আজাবাল কুফফারা নাবাতুহু, যেমন বৃষ্টির মতো, যখন বৃষ্টি পড়ে জমিনের উপরে, জমিনের ফসলগুলো ঝলমলিয়ে ওঠে, গাছ একবার তাজা হয়ে ওঠে এক রাতের মধ্যে। সেটা দেখে জমির মালিক, কৃষক দারুণভাবে মুগ্ধ হয়ে যায় যে আমার গাছে কত চমৎকার চেহারা আজকে হয়েছে বৃষ্টির কারণে। সুম্মা ইয়াহিজ, একদিন ওই সুন্দর ঝলমলে শস্য শ্যামল ফসলটা শুকিয়ে যায়। ফাতরাহু মুসফাররান, অতঃপর তুমি দেখবে ওইটা হলুদ হয়ে গেছে। ঠিক ধান গাছের দিকে একবার মনে মনে তাকান, কোরআন আয়াতের সঙ্গে মিলেন। সুম্মা ইয়াকুনু হুতামা, অতঃপর একসময় তার শুকিয়ে পলকুটায় পরিণত হয়ে যায়। ধান গাছকে তাই হয় না? তোমাদের জীবনের সঙ্গে একবার তুলনা করে দেখো, যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলে, সবাই হেসেছিল, তুমি খালি কেঁদেছিলে। সন্তান আসলে আনন্দিত হয় না এমন কোনো ফ্যামিলি বোধহয় নাই। ঠিক ওই গাছের লকলকে বা গাছের মতো যখন অঙ্কুরোদ্গম হয়, দুটো পাতা বের হয়, কৃষক আনন্দে খুশিতে ভাগ হয়ে যায়। ওরা যত বড় হয় ততই খুশনি দেয়, সার দেয়, বড় করার চেষ্টা করে। যেমনি বৃষ্টি হয়, গাছটা যেন এক রাতে যেন মনে হয় লাফিয়ে উঠছে। এই যে একটা সুন্দর দৃশ্য, ঠিক নিজের বাড়িতে ছোট বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখেন, ওটা কিন্তু ওরকমই মনে হয়। বাচ্চা একটু হাসলে সারা পরিবার হেসে ওঠে, বাচ্চা একটু কাঁদলে পুরো পরিবার কেঁদে ওঠে। বাচ্চার হাসি খুশি, তার আনন্দ বেদনা সব কিছুর সঙ্গে পরিবারের আনন্দ বেদনা জড়িত। ঠিক ফসলের অবস্থা দেখেও
কৃষকের অবস্থা ওরকমই হয়। একসময় যখন ওই ফসলটা শুকিয়ে যায় তো মনটা খারাপ হয়ে যায়, এর সময় ওটা পলকুটে পরিণত হয়ে যায়। আমরাও ঠিক অনুরূপভাবে পলকুটে পরিণত হয়ে যাব। যখন বাপ কর্মক্ষম থাকবে না, বিছানায় পড়ে থাকবে, যতই রক্তের সন্তান হোক বেশিক্ষণ কিন্তু ভালো লাগবে না। বুড়ো মরে না কেন, মুখ দিয়ে বলবে না, মনে মনে বলবে থাকবে। কারণ একটা বুড়োর পেছনে যা খরচ হচ্ছে পুরো ফ্যামিলির পেছনে তা খরচ হয় না। এর পেছনে আমি, আমার স্ত্রী, আমার নাতিপুতি সবাই একটা বুড়া নিয়েই সমস্যা। মনে রাখেন, ওই গাছের চিটা ভুসিওয়ালা ধান গাছ যদি আপনার হয়, তার দিকে কেউ তাকায় না, বরং গরু ছাগলদের খাইয়ে দেয়। মানুষের অবস্থা ঠিক এরকমই হবে। আল্লাহ পাক ফসলের সঙ্গে মানুষের জীবনের তুলনা করে চমৎকার একটা বাণীচিত্র অঙ্কন করেছেন সূরা হাদীদ 20 নম্বর আয়াতে। এবার মনে করে দিচ্ছেন, অফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে মানুষ, তোমার পরিণতি এই যে তুমি আখিরাতে অবশ্যই আল্লাহর কাছে উপস্থিত হবে। সেখানে তোমার ভাগ্যে দুটোর একটা হবে, হয় আযাবুন শাদীদ হবে, কঠিন শাস্তি হবে, অথবা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি হবে। দুটোর একটা, আযাব হলে জাহান্নাম, ক্ষমা পেলে জান্নাত। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মনে রেখো, পৃথিবীর জীবনটা হলো ছলনার সামগ্রী। এই ছলনাময় জীবনে এটাকে মূল জীবন যদি কেউ মনে করেন, তিনি চূড়ান্ত ভুল করবেন। যারা বস্তুবাদী, যারা নাস্তিক, যারা পরকালে বিশ্বাসী নয়, তারা মনে করেন এই জীবনটাই সব, যা কিছু পাও লুটিপুটি খাও, খাও পাও ফুর্তি করো, কারণ মৃত্যু পরে তুমি কিছুই পাবে না। কিন্তু আমরা বিশ্বাস করি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। আমরা কবরস্থানটাকে জিয়ারতের স্থান মনে করি। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে পৌঁছে যাবে। জিয়ারত যখন করা হয়, সাক্ষাৎ যখন করা হয়, এটা সাময়িক ব্যাপার। সাক্ষাৎ করে কিন্তু মানুষ নিজের বাড়িতে ফিরে আসে। মানুষ তেমনি কবরস্থানে সাক্ষাৎ করার জন্য যাবে, কিন্তু ওটাই তার শেষ ঠিকানা নয়। ও যেখান থেকে এসেছিল সেখানে সে ফিরে যাবে। কোথায় ফিরবে? যেখান থেকে এসেছিল। আমরা বাড়ির থেকে, রাজশাহী থেকে ঢাকায় যাই, কাজ মিটলে আবার রাজশাহী চলে আসে না? ঠিক অনুরূপভাবে আমাদের জীবনটা আল্লাহর কাছ থেকে মায়ের গর্ভে এসেছিল, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আমরা এসেছি, এখান থেকে আবার কবরে চলে যাব। কবরটা হলো আমার আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যতক্ষণ থাকবো ওয়েটিং রুম। মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। পুনরুত্থান দিবস আসার আগ পর্যন্ত তুমি কবরেই থাকবে, কিন্তু দুনিয়ার সঙ্গে পর্দা হয়ে যাবে। দুনিয়া তুমি ফিরতে পারবে না, দরজা বন্ধ হয়ে যাবে। শুরু হয়ে গেল আমার পরকালীন সফর। পুনরুত্থান দিবস এলো, সিংহা ফুঁক হলো, উঠে গেলাম আল্লাহর সামনে, হাজির হয়ে গেলাম। এরপরে জান্নাত নয় জাহান্নাম, জীবনের সফর সূচি ওখানে গিয়ে শেষ হবে। এখন আমরা দ্বিতীয় মঞ্জিলে আছি। প্রথম মঞ্জিল ছিল মায়ের গর্ভ, দ্বিতীয় মঞ্জিল আমরা দুনিয়াতে, তৃতীয় মঞ্জিল যাব আমরা কবরে, দারুল বারজাখ। সেখান থেকে উঠে কিয়ামতের দিন দারুল কারার, চিরস্থায়ী জীবন শুরু হবে জান্নাতে অথবা জাহান্নামে। অতএব কবর হলো আমাদের জিয়ারতের স্থান, কবর আমাদের চূড়ান্ত স্থান নয়। আল্লাহ বলছেন, দেখো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। এই 20 নম্বর আয়াত বলার পরেই 21 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা আমাদের স্মরণ করে দিচ্ছেন। এই মানুষ, প্রতিযোগিতা করো। সাবেকু, মুসাবাকাত, এমনি দৌড় মারতে নিষেধ করা হয়েছে, এমনি দৌড়বে না। আসরিউ বলেনি, সাবেকু বলেছে, দৌড়াও, প্রতিযোগিতা করো, একে অপরকে ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করো। কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার পালনকর্তার ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা
আসমান এবং জমিনের প্রশস্ততার ন্যায়। উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ এবং তার রসুলগণের উপরে বিশ্বাস স্থাপন করেছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আর এই বিশ্বাস স্থাপন করার এই বিষয়টি আল্লাহর নিতান্ত অনুগ্রহই সম্ভব। ইচ্ছা করলেই মানুষ ইমানদার হতে পারে না। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক মেহেরবানি করেছেন বলেই হাজারো মানুষের মধ্যে কিছু মানুষ আমরা আল্লাহর ঘরে এসেছি। এর বাইরেকার মানুষজন নাই নতে পারতে। এই জন্য আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহ, এটি আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন তাকে তিনি এটা দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, তিনি হচ্ছেন মহান অনুগ্রহের মালিক। আর এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। হেদায়েত মানুষ অটোমেটিক পায় না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সালাতের পরে সর্বাবস্থায় এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আপনারা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, ইন্নী আসআলুকাল হুদা, আমি তোমার নিকটে প্রার্থনা করছি হেদায়েতের প্রার্থনা। ওয়াত তুকা, আল্লাহ ভীরুতার প্রার্থনা করছি। ওয়াল আফাফা, ক্ষমা। ওয়াল গিনা, অল্পে তুষ্টি থাকার এই প্রার্থনা তোমার কাছে আমি করছি। যে মানুষ অল্পে তুষ্ট নয় সে মানুষ কশ্চিনকালেও তুষ্ট হবে না, সে কখনোই তুষ্ট হবে না। এক ময়দান স্মরণে দেন, আর এক ময়দান চাইবে। 20 এবং 21 দুটি আয়াত পরপর সাজিয়ে নেন। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ছলনাময়ী দুনিয়ার এই ধোঁকায় তোমরা থেকো না, তোমাদের চূড়ান্ত ঠিকানা হলো জান্নাত। সেদিকে যাওয়ার জন্য তোমরা পরস্পরে প্রতিযোগিতা করো। ভাষাটা খেয়াল করেছেন? সাবেকু, প্রতিযোগিতা করো। তাহলে প্রতিযোগিতা হবে জান্নাত পাওয়ার দিক দিয়ে। প্রতিযোগিতা দুনিয়ার অর্থ সম্পদ কামাইয়ের দিকে নয়। প্রতিযোগিতা দুনিয়ার জিনত লাভের জন্য নয়। প্রতিযোগিতা অধিক সন্তান ও অধিক সম্পদ লাভের জন্য নয়। প্রতিযোগিতা দুনিয়াবি শান শওকতের জন্য হবে না। প্রতিযোগিতা হবে জান্নাত পাওয়ার জন্য। এই লক্ষ্যটা সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে এই দুটি আয়াতের মধ্যে। মানুষের জীবনের লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে, আমার কি চাই। যদি জান্নাত চাই তাহলে আপনি এমন কাজ করবেন যে কাজ করলে জান্নাতে যাওয়া যায়। আপনি জাতীয় সংসদের মেম্বার হতে চান, এমপি হতে চান, আপনার পুরো লাইফটা ওই চিন্তায় ব্যস্ত। কি করলে আগামী ইলেকশনে জিততে পারবো, কি করলে আমার নেত্রীর নেক নজরে পড়ব, এই সারা দিন রাত একটাই চিন্তা। ঠিক যারা ক্রিকেট খেলোয়াড়, ওরা দিন রাত খেলে কী করে নিজের বডিটাকে ফর্মে রাখা যায়, ওরা সেই কাজই করে। যারা ফুটবল প্লেয়ার, তাদের দিন রাত খাওয়া দাওয়া নেই, ওই সবসময় বডি ফিটিংস তালেই থাকে। হবে না। এসব সাময়িক। খেলতে খেলতে কি বড় একদম খেলোয়াড় মারা যায়নি? ফুটবলের মধ্যে খেলা অবস্থাতেই মারা যায়। ক্রিকেট খেলতে খেলতে কি মানুষ মরে না? মৃত্যুর পরেই তো আপনি চূড়ান্ত ঠিকানা চলে যাচ্ছেন, সেখানে আপনি কি করবেন? সমস্যা হলে এখানে মানুষের বিশ্বাসের জগতে পরিবর্তন আনা প্রয়োজন। বিশ্বাসের জগতে পরিবর্তন না আনা পর্যন্ত লাঠি দিয়ে, আইন দিয়ে, পুলিশ, র্যাব দিয়ে কোশ্চিনকালে সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। মানুষকে আখিরাতমুখী হতেই হবে। আন্দোলন ইহকালও শেষ, পরকালও শেষ। যদি আমি মনে করি আখিরাতের চিন্তা আমি করবো না, শুধু দুনিয়ায় ভোগ করব। যারা দুনিয়া ভোগ করছে একবার তাকিয়ে দেখেন তাদের কাছে, তারা কিন্তু কেউ সুখীতে নাই, কেউ সুখে নাই। বস্তুবাদী বিশ্ব চূড়ান্তভাবে মার খাচ্ছে। এখন সেখানকার মানুষ, হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, সরকারের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। কারণ মানুষ দেখেছে একমাত্র শান্তি ইসলামের কাছেই রয়েছে। ইসলামের যে মৌলিক বিশ্বাস, এই বিশ্বাসের সামনে মানুষ মাথা নত করে ফেলছে। কারণ অদৃশ্য জগৎ একটা আছে, এটা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় বিশ্বাস করছে। এখন হুদালিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আগে গায়েবে বিশ্বাস, এরপরে যে ইউকিমুনাস সালাহ, এরপরে যে সালাত সিয়ামের ব্যাপারটা আসছে। গায়েবে আল্লাহ আছেন, গায়েবে জান্নাত জাহান্নাম আছে, গায়েবে পরকালীন জীবন আছে, তাই না? গায়েবে বিশ্বাস যার থাকবে না, তা কোনো বিশ্বাস দরকার নেই।
সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো সব দুনিয়াবি ব্যাপার। আমি দেখতে পাচ্ছি আপনি হজ করলেন, আমি দেখতে পাচ্ছি আপনি সালাত আদায় করছেন, কিন্তু আপনি পরকালীন জীবনে কতটুকু বিশ্বাস রাখছেন ওটা আপনার অন্তরের বিষয়, ওটা মানুষ জানে না, ওটা আল্লাহ জানেন। কে কোন আকীদা নিয়ে সালাত আদায় করছেন, কে কোন বিশ্বাস নিয়ে সিয়াম পালন করছেন, ভিতরের বিষয়, এই বিষয়টা আল্লাহর উপরে, সেই হিসাবে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله متفق عليه। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনজন যায়, তার পরিবার যায়, তার মাল সম্পদ যায়, তার আমল যায়। দুজন ফেরত আসে, পরিবার ফেরত আসে, মাল সম্পদ ফেরত আসে। ইয়াপ্পা আমালহু, তার সঙ্গে কবরে যায় তার আমলটা। অতএব হে মানুষ, তোর আমল ঠিক করো। সাদ্দদু ওয়াকারিবু, তুমি মধ্যপন্থা অবলম্বন করো, যত দ্রুত কীভাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেই পথপন্থা তালাশ করো। কারণ আমল তোমার সঙ্গে যেটা যাচ্ছে ওটাই, আর বাদ বাকি যা রেখে গেলে দুনিয়ার, কুল্লু যালিকা জাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু তুমি সব চলে যাবে তোমার কাছ থেকে, এবং তুমি সব কিছু ছেড়ে যাবে জনগণের জন্য, অন্যদের জন্য। তোমার সঙ্গে যাবে শুধুমাত্র তোমার আমলটুকু। অতএব সাবধান, পরবর্তী জীবনের জন্য আমল সঞ্চয় করো। ওয়ানহু ইয়াহরাম عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم يهرم ابن آدم ويشب منه اثنان الحرص على المال والحرص على العمر متفق عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ বুড়া হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, এটা স্বাভাবিক, হতেই হবে তাকে। এখানে কোনো যুক্তিবুদ্ধি চলবে না, এটা আল্লাহর হাতে। আপনার রূহ যেমন আল্লাহর হাতে, আপনার দেহটাও আল্লাহর হাতে। আপনি যতই ওষুধ খান দেহকে যৌবন ফিরে আনতে পারবেন না। দেহ আল্লাহর হুকুমে চলে, রুহটা আল্লাহর হুকুমে চলে, খালি ব্রেনটা আপনার ইচ্ছা মতো চলে। এই জন্য আপনি নাস্তিক হন, আস্তিক হন, মুনাফিক হন, বদমাইশ হন, সবই হন শুধু ব্রেনটার কারণে। যতই চেষ্টাই করেন আপনি আপনার দেহকে আর ফিরিয়ে বৃদ্ধ বয়স থেকে ফিরিয়ে যৌবন করতে পারবেন না। দাড়ি, কালো দাড়িকে আর সাদা করতে পারবেন না, যতই রং মাখান সেখানে। এ সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ বলছেন, মনে রেখে দিও বান্দা, আল্লাহ রাসূল বলছেন, তুমি যতই বুড়ো হও তোমার দুটো জিনিস জোয়ান থাকে। এসব বেশ না, দুটো জিনিস দিন দিন যৌবন প্রাপ্ত হয়। আল হিরসু আলাল মাল, সম্পদের লোভ, আর হিরসু আলাল ওমর, বয়সের লোভ, আরও চায় আরও চায়। ইয়ং ছেলেরা যত বেশি অন্তর খোলা, বৃদ্ধদের অন্তর তত খোলা না। বৃদ্ধরা ঘন ঘন বলে মরে যাব মরে যাব, আসলে মরতে চায় না। বয়স বেশি হোক এই কামনা বার্ধক্যে আরও বাড়ে। আজকে পত্রিকা দেখলাম 113 বছরের এক বুড়া আমেরিকার জন্মদিবস পালন করছে, আগামী বছর জন্মদিবস পালনের আকাঙ্ক্ষায়। বুঝলেন তো, হেডলাইন করেছে 113 বছরের জন্মদিবস পালন করছে, আগামী বছরের জন্মদিবস পালনের আকাঙ্ক্ষায়। কেক কাটতেছে, আবার কেক খাবে। 113 বছর আছে, এত স্বাদ মেটেনি, আরও থাকবে। গত 2 সপ্তাহে গেছিলাম দহগ্রাম আঙ্গারপোতা এলাকায় শীত বস্ত্র বিতরণ করার জন্য। পাটগ্রাম উপজেলার মধ্যে একজন বৃদ্ধকে পেলাম, 105 বছর বয়স, হুইল চেয়ারে চড়ে এসছে। 105 বছর ধরে দুনিয়াতে আছে, কিন্তু তার ওই ছোট্ট একটু আশ্রয়, কুড়ি ঘর ছাড়া কিছুই নাই। কারণ তুই সারাদিন করলে ঢেকি বাবা, 2-5 বিঘা জমিও করতে পারো নি। 105 বছর বয়স, দুটো ছেলে আছে, বউ আছে, বউটা পাগল। ঠেলা সামলা, আল্লাহর মারের থেকে বাঁচতে পারবো না।
বোর্ডের আল্লাহ পাগল বানিয়ে দিয়েছে। ছোটো ছোটো বাচ্চা কী করবো না, শেষকালে টাকা দিলাম নগদ কিছু, আর বললাম তোমাকে এই মাসে মাসে 2000 টাকা ওঠাবো রাজশাহী থেকে, যতদিন বেশি থাকো। কী করবো বলে, আর ওখানকার লিডাররা ছিল, বললো তোমরা এই বয়স্ক ভাতা দাও, এই লোকটা বয়স হয়নি এখনো, সরকার বয়স্ক ভাতা দেয় না, সব সরকারি দলের নেতারা সব ছিল, আমি গেছি বলি। বয়স্ক ভাতা যে তোমরা দাও, এই বুড়ো কি বয়স এখন হয়নি, 105 বছর কি ছোট্ট খোকা, স্যার আর লজ্জার দিনে স্যার আগে সপ্তাহে দেবো, কারণ ও যে পার্টি করে না, যে মিছিল করতে পারে না, তো ওরা টাকা দিয়ে লাভ কি? দেশটা গেছে কোথায়? লজ্জায় বললো স্যার আগের সপ্তাহের মধ্যে ব্যবস্থা হবে, আমি এখন ফোন করিনি, দিল কিনা আল্লাহ জানে। এবার গেলাম দহগ্রামে, ওখানে গিয়ে ফেলাম 145 বছরের এক বুড়া, দিব্য আরামসে চেয়ারে বসে আছে, হাতলার চেয়ারে, মনে হচ্ছে আমার সেই জন। বলছি বাপ রে বাপ, তাহলে বুড়ো হলে মানুষ বয়স বেশি করে বলে, আসলে বয়সটি এত, তো ছোটো ভাই 87 বছর বয়স, লাভ ধরছে। স্যার বলেন কি, আমার বড় ভাইয়ের বয়স এরকম বয়স ঠিকই আছে, আমারই বয়স 87 বছর। আমাদের বাপ রে বাপ, এটা কী চিজ, সিট মহলে খাওয়া পায় না, তাতেই এত জোর। এখন বাংলাদেশ স্বাধীন হয়ে চলছে, আরও কত বছর ভাবছো আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ শুনে খুশি হবে, সবই আবার আহলে হাদিস। সিট মহলও যে 125 বছর আগে তো আহলে হাদিস জন্মগত হবে, এটা একটা দারুণ ব্যাপার, আমার ধারণা ছিল। এবং শুধু পাটগ্রামেই 13টা আহলে হাদিস মসজিদ পেলাম। কই আলহামদুলিল্লাহ পড়বেন না আপনার? পড়েন একটু ভাই, আল্লাহ খুশি হন। যেটা বলছিলাম ভাই, বয়স আপনার যতই বেশি হোক, ধনী হওয়া গরিব হওয়াটা আল্লাহর ইখতিয়ার। কত লোক রুজির জন্য হাঁপাই বেড়াচ্ছে, রুজি পাচ্ছে না, আর লোক চুপকে ঘরে বসে রুজি ঘরে এসে ঠেলে দিচ্ছে। এগুলো সব কিছুই অদৃশ্যভাবে গায়েবী বিধানে হচ্ছে, এটা আপনাকে মানতেই হবে। নইলে 105 বছরে কিছুই পায়নি, 145 বছরেও কিছু পায়নি, সেখানে আমাদের সাহায্য দিয়ে আসতে হচ্ছে। একটা কম্বল তাই গায়ে নাই, বুঝতে পারছেন না? এত বয়স হলেই যে আপনি বড় লোক হবেন, বেশি কামাই করবেন তা না, ওটা বাজেট হয়ে আছে আগে থেকে। যদি তকদির বিশ্বাস না থাকে, আপনি দুনিয়া বাঁচতে পারবেন না। আপনার রুজি কি আল্লাহ আগে থেকে নির্ধারণ করেন নেই? 120 দিন যখন বয়স আপনার মায়ের গর্ভে, সেদিনই আল্লাহ পাক আপনার 4টে বস্তু লিখে দিয়ে চলে গেছে ফেরেশতার মাধ্যমে। তো একটা কি রুজি না? রিজিক সেদিন লেখা হয়ে গেছে। তো হয়তো হয়েছে করতে লাভ নেই, শুধু খাওয়ার জন্য, শুধু টাকার জন্য, শুধু পয়সার জন্য কীভাবে মানুষ মারতেছে এখন, তুচ্ছ কারণে মানুষ হত্যা করছে। মানুষ এখন সে একবার ভাবে না, যত চেষ্টাই করি আমার রুজি যা আল্লাহ বাজেট করেছেন তার চেয়ে বাড়বে না, এই বিশ্বাস যদি বান্দার থাকতো, তাহলে দেশে কোনো খুন খারাপই থাকতো না। মানুষ যত বস্তুবাদী হচ্ছে, মানুষ যত নাস্তিক হচ্ছে, যত অবিশ্বাসী হচ্ছে, ততই দেশে অশান্তি বাড়ছে। অত বিশ্বাসের জগতে পরিবর্তন আনতে হবে। বাচ্চাদের শিখান, সন্তানদের শিখান যে বাবা তোমার 4টে বস্তু কিন্তু আল্লাহ আগেই লিখে দিয়েছেন, তুমি কি হবে তো আমি জানি না। কোনো বাপ চায় না ছেলে খারাপ হোক, কিন্তু যদিও তকদিরে খারাপই থাকে তো খারাপই করবে। আর যদি আল্লাহ পাক জান্নাতের সৃষ্টি করে থাকেন তো জান্নাতি কাজইও করবে। আর এই জন্য আল্লাহর কাছে কানতে হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের সন্তান স্ত্রীদের থেকে এবং আমাদের মেয়েদের থেকে বা বৌমাদের থেকে এমন সন্তান তুমি দান করো, কুররাতা আয়ুন, যা আমার চক্ষু শীতলকারী হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাদের সে আগত বংশধররা যেন মুত্তাকিদের ইমাম হয়, ফাসাকদের ইমাম হওয়ার দরকার নাই। এইভাবে যদি বাবারা সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দয়া করে তার বংশে সুসন্তান দান করেন। সুসন্তান পাওয়াটা একটা বড় ভাগ্যের ব্যাপার, বুঝতে পেরেছেন? এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস রাখবেন তকদিরের উপরে। যারা এই মূল বিষয়টা গুরুত্ব দেন না, যারা মনে করেন আমি যা করবো সেটাই হবে, আমি ফাইনাল, ভালো কিছু সব আমার হাতে। আপনাকে আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তার মানে এটা নয় যে আপনি আল্লাহর জ্ঞানের চেয়ে অধিক জ্ঞানী। যতটুকু আপনার দৌড় তার বেশি যেতে পারবেন না। ক্রিকেট খেলছেন, একটা এরিয়া করা আছে, এরিয়ার বাইরে বল গেলে বাস বাউন্ডারি আউট হয়ে গেল, শেষ, কাজ হবে না। ফুটবল খেলছেন, এরিয়া আছে,
বাইরে গেলে আউট, কাজে লাগবে না। আপনি যতই লাফালাফি করেন, আপনার একটা এরিয়া করে দিয়েছে আল্লাহ, তার বাইরে যেতে পারবেন না, জ্ঞানের সীমানা ওই পর্যন্তই থাকবে। সে কারণ আনুগত্য থাকবে একখানে, দাসত্ব থাকবে একখানে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার হাতে আমার জীবনের চাবিকাঠি। এই জন্য আল্লাহ রসুল যখনই হাদিস বলতেন, ওয়াল্লাযী নফস মুহাম্মাদিন বিয়াদিহি কথাটা বলতেন, প্রায় মোহাম্মদের জীবন যার হাতে, তার কসম করে আমি বলছি, এই কথাটাই উনি প্রায়ই বলতেন। আমরা কি কথা বলতে পারি না? যখনই কথা বলে যদি মনে হয় আমার জীবন যার হাতে, কথা যদি একবার মনে আসে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি নিজের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়, আমার জীবন তো আমার হাতে না, তাই না? আল্লাহ রসুল যদি এই কথা বলতে হতো, আমরা কি বলতে পারি না? তো দুটো জিনিস কিন্তু বাড়বে, দাড়ি পাকা লোকদের উদ্দেশ্যে বলছি। একটা জিনিস হলো টাকার লোভ বাড়বে, আর একটা জিনিস হলো বয়স আরও বাড়বে। মাত্র কালকে হলাম, কীভাবে হাসতে হাসতে যে জীবনটা চলে গেল, এখন বহুদিন বাঁচব, এই আকাঙ্ক্ষা কিন্তু আসবেই। কিন্তু না, খায়রুকুম মান তালা আমরহু ওয়া যাদা আমালহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার বয়স বেশি হলো কিন্তু তার নেক আমলও বৃদ্ধি পেল। ওই বয়সটা আল্লাহর কাছে প্রিয়, যে বয়স বেশি হয় কিন্তু নেক আমলও বেশি হয়। বয়স বেশি হলে বদমাশি বেশি হলো লাভ হবে? হবে না তো, তো উল্টা হয়ে যাবে। প্রতিদিন একদিন যদি বাঁচি, অন্তত 5 ওয়াক্ত সালাত তো আদায় করবো, ততটা নেকি হবে। যদি 1 বছর বাঁচি, 1 মাস সিয়াম তো পালন করতে পারবো, নেকি তো বাড়বেই। কিন্তু যদি আমি সিয়াম পালন না করি, সালাত আদায় না করি, দান সাদকা না করি, খালি ঘরে বসে কূটনীতি করে বদমাশি করি, তো আমার বাঁচাচ্ছি মরাই ভালো না। আহনাব বিন কায়েস একজন বিখ্যাত ব্যক্তি ইসলামের ইতিহাসে, একদিন দেখলেন যে একটা লোকের হাতে একটা দিরহাম বেশি টাকা না, কিন্তু রৌপ্য মুদ্রা, তো ধরে 1 টাকা, দেখে বলছে, এই বেটা, এই টাকাটা কার? যে আমার টাকা। আমরা তো কী বলবো, লোকটা বলবো নাকি নিজের হাতে টাকা থাকলে? তো উনি জবটা যে দিলেন, জবটা খুব শিক্ষণীয় আমাদের জন্য। উনি বলেন, দেখো, আনতালিল মাল ইজা আমসাকতাহু ফাইন আনফাকতাহু ফাল মালু লাকা। তুমি ওই মালের জন্য, যদি তুমি মাল নিজের হাতে আটকে রাখো, আর যখন মালটা তুমি খরচ করলে, মালটা তোমার হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ভাষাটা বুঝতে পেরেছেন? আপনি যখন দান করলেন, তখনই টাকাটা আপনার হইল, আর যখন টাকাটা হাতে রেখে দিলেন, তখন তো টাকাটা কিন্তু আপনার নয়। এই যে চমৎকার একটা কথা উনি বললেন, এত সুন্দর, মানে এটা আসলে নিজের মধ্যে চিন্তা করে দেখেন, যখন আপনি একটা টাকা দান করেন, মনের মধ্যে তৃপ্তি আসে না? এই তো ওকে দিলাম, কিন্তু এটা তো আমার, এটি তো আমার ব্যাংকে সঞ্চয় হলো, ঠিক না? আর যখন আমি টাকা রেখে দিলাম, চকলেট কিনলাম, এ কি হলো, এটা তো আমার হলো না, তো এটা লোকের হয়ে গেল। কত জ্ঞানী ব্যক্তি এরা সব ছিলেন। আহনাব বিন কায়েস, হাফেজ ইবনে আসাকির তার ইতিহাসের মধ্যে এটা এনেছেন, ইমাম কুরতুবী তার তাফসীরের মধ্যে এনেছেন। বহুত সুন্দর কথা। দেখো বাবা, তোমার হাতে যে একটা দিরহাম আছে, ওটা এখন তোমার নয়, যদি তোমার হাতে আছে। যখন তুমি ওটা দান করছো, তখন ওটা তোমার হয়ে গেল, তার আগ পর্যন্ত কিন্তু ওটা তোমার নয়। এই অনুভূতির মধ্যে একটা বিরাট বিশ্বাসের ব্যাপার আছে না? এই বিশ্বাসের পরিবর্তনটা মারাত্মক জিনিস। সমাজের জনগণের আকীদা যতক্ষণ পর্যন্ত এরকম না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন আসবে না। প্রত্যেকটা মানুষের জাহান্নাম দেখবে, নবী, রসুল, ভালো মন্দ সব ধরনের লোক জাহান্নাম না দেখে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, অবশ্যই অবশ্যই তোমরা নিশ্চিত বিশ্বাসে জাহান্নাম দেখবে, চোখে দেখবে, একবার আইনাল ইয়াকিন মানে প্রত্যক্ষ করবে। ইয়াকিন একটা ইলমুল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, একটা আইনুল ইয়াকিন প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে বিশ্বাস। পৃথিবীর কোনো নবী রাসূল জান্নাত জাহান্নাম দেখেন নাই, খালি ইলমুল ইয়াকিন বিশ্বাস করেছে, আল্লাহ বলেছে পাশ বিশ্বাস করেছে। একমাত্র সৌভাগ্যবান আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যাকে আল্লাহ মেরাজে নিয়ে স্বচক্ষে জাহান্নাম দেখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা ভাগ্যবান উম্মত আমরা, যে আমাদের নবী একমাত্র নবী যিনি জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখে এসেছেন। এরপরও যদি আমরা অবিশ্বাস করি তো যাবো কোথায়? আল্লাহ বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের ঘাটে অবতরণ করবে না, আর এটা তোমার প্রভুর অমোঘ বিধান। বলা পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জাসিয়্যা। সূরা মরিয়ম ৭১-৭২ আয়াত। অতঃপর আমরা জাহান্নামের ওই ফুলসেরাত থেকে নাজাত দেব, মুক্তি দেব, পার করে দেব তাদেরকে, আল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি, যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে, ওয়া নাযারুল্লাযীনা ফীহা জাসিয়্যা, আর ফেলে দেব ওই জাহান্নামে যারা দুনিয়াতে ছিল জালেম, আল্লাহর বিধান মানেনি, আল্লাহ ভীরুতা তাদের মধ্যে ছিল না। এইখানে পাস হতেই হবে। যারা ইমানদার হবে তারা কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ বেগে, কেউ ঘোড়সওয়ারের বেশে, কেউ হেঁটে, আর যার ইমান যেমন জোরালো সে তেমন গতিতে পার হবে পুলসিরাত। যার ইমান যত বেশি হবে সে তত দ্রুত পার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করেন। এরপরে কি হবে? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অতঃপর তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমাদেরকে যেসব নিয়ামত দুনিয়া দেওয়া হয়েছিল সে সম্পর্কে। আয়াতগুলো কিন্তু আমরা সবাই জানি, তাই না? আমপারা সূরা তো, কিন্তু এর ব্যাখ্যা যে কত ডিপ, তাফসীরুল কুরআন ৩০তম পারা রাখবেন বাসায়, একটু দয়া করে নিজের পড়বেন। বহু কিছু জ্ঞানের আধারের মধ্যে আছে। আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের যে কত নিয়ামত আমরা দিয়েছি তোমরা জীবনে গুণে শেষ করতে পারবে না। ছোট্ট দুটো নিয়ামতের কথা আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কানা উলাইকা আনহু মাসউলা। তোমাদের যে কান দিয়েছি, চোখ দিয়েছি, হৃদয় দিয়েছি, প্রতিটি বিষয়ে একটা একটা করে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। কানকে কোন কাজে লাগিয়েছিলে, চোখকে কোন কাজে লাগিয়েছিলে, তোমার চিন্তা শক্তিকে কোন কাজে লাগিয়েছিলে, হে বান্দা কৈফিয়ত দাও। কারণ এই নিয়ামতের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো নিয়ামত পৃথিবীর কাউকে আমি দেই না। কান তো গাধারও কান আছে, গাধা কি কান দিয়ে কোরআন শোনে? আমাদের চেয়ে বড় বড় চোখ তো গরুর চোখ, ও কি কোরআন তেলাওয়াত করতে পারে? হাতি তো বিশাল, ওর হৃৎপিণ্ড, ওর কলিজা বিশাল, কোনো কাজ হবে ওকে দিয়ে? এই তিনটা বস্তু নাম করে আল্লাহ বলছেন, বলো হে বান্দা, কান কোন কাজে লাগছিল, চোখ কোন কাজে লাগিয়েছিলে, হৃদয়কে কোন কাজে ব্যবহার করেছিলে? শুধু কূটনীতি, মুনাফিকি, দরবেশি করার জন্য দুনিয়াতে পাঠাচ্ছিলাম নাকি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ متفق عليه। আল্লাহ রাসূল বলছেন, দেখো আল্লাহ পাকের দুটো গুরুত্বপূর্ণ নিয়ামত তোমাদের কাছে আছে। এক, স্বাস্থ্য, দুই, সচ্ছলতা। এই দুটি বস্তুতে অধিকাংশ মানুষ ধোকায় পড়ে গেছে। যখন স্বাস্থ্য ভালো থাকে, ড্যাম কেয়ার, চলল, মদ খায়, সিগারেট খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ও দুনিয়া সব খেয়ে হজম করে ফেলে। যখন অসুখে পড়ে, বাবা ওষুধ দেওয়া শিখে, আর উপায় নেই, শেষ। নিজে হাতে নিজে শেষ করলো, কারণ তো স্বাস্থ্য ভালো ছিল, আর পয়সা ঘরে ছিল। পয়সা কোথায় ব্যয় করতে হিসাব নিকাশ নেই, যত খুশি ব্যয় করেছে। স্বাস্থ্য এবং সচ্ছলতা বিষয়ে সাবধান থাকবেন। স্বাস্থ্য যখন ভালো থাকবে, স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবেন যেন নষ্ট না হয়ে যায়। আর যতক্ষণ পয়সা থাকবে, পয়সা সঠিক স্থানে ব্যয় করবেন, যে পয়সা কিয়ামতে কাজে লাগে, কবরে কাজে লাগে। এ দুর্বিষয় আল্লাহ রসুল আগে আমাদের সাবধান করে গেছেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররাজুল ইউইযুহু। একজন ব্যক্তিকে আল্লাহ রসুল ওয়াজ করছেন, উপদেশ দিলেন, দেখো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
পাঁচটি বস্তুর পূর্বে তুমি পাঁচটি বস্তুকে গনিমত মনে করো। শাবাবাকা কাবলা হারামিক, সিহাতাকা কাবলা সাকামিক, গিনাকা কাবলা ফাকরিক, ফিরাগাকা কাবলা শুগুলিক, হায়াতাকা কাবলা মৌতিকা। রাওয়াল হাকিম ও তিরমিজি। তোমার যৌবনকে বার্ধক্য এসে যাওয়ার আগে, তোমার স্বাস্থ্যকে অসুস্থ হওয়ার আগে, তোমার সচ্ছলতাকে ফকির হওয়ার আগে, তোমার ব্যস্ততা অবসরকে ব্যস্ত হয়ে পড়ার আগে, আর তোমার জীবনকে মৃত্যুর আগে। পাঁচটা জিনিস। আবার বলি, তোমার যৌবনকে বার্ধক্য এসে যাওয়ার আগে যত পারো কাজ করো, যৌবনকালটাকে আল্লাহ পথে ব্যয় করো। শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আরশে ছায়া পাবেন 7 জন ব্যক্তি, তার একজন হচ্ছে ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। অনেকে ধারণা বুড়ো বাসায় দিনদার হবো, হজ করবো, উমরা করবো, খেয়ে দিয়ে আসছে, সারাদিন আর কী করবো? না, যৌবনকে ব্যয় করেছেন যিনি আল্লাহর ইবাদতে, তিনিই মাত্র আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবেন কিয়ামতের মাঠে, বুড়ারা পাবে না। অতএব হে যুবক, সাবধান হও, তোমার যৌবনকে অন্যায় কাজে ব্যয় করো না। 2, সিহাতাকা কাবলা সাকামিক। অসুস্থ আমরা যে কোনো সময় হতে পারি, তাই না? শীত পড়েছে, সর্দি কাশি নিউমোনিয়া তো হতেই আছে। রাজশাহী মেডিকেলে গত শীতে 3 দিনে না 4 দিনে 4টা বাচ্চা মরে গেছে, 38 জন অসুস্থ হয়েছে। কই আপনার বাচ্চা তো মারা যায়নি। অতএব সাবধান, যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। অসুস্থ হওয়ার আগে যতক্ষণ তুমি সুস্থ থাকো, এই সুস্থতাটাকে আল্লাহর পথে ব্যয় করো। আর এখন তুমি ভালো আছো, পয়সা কড়ির সমস্যা নাই, সচ্ছল আছো, যে কোনো মুহূর্তে তুমি ফকির হয়ে যেতে পারো। হাতে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে ঢাকায় যাচ্ছ, ছিনতাইকারী এক টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেল তোমার হাত থেকে, তোমার টাকা চলে গেল আরেকজন হাতে। টাকার মালিক হাতে এরকমই, তাই না? জবরদস্তি ধরে নিয়ে চেকে সই করে নিল, ব্যাংকে তো আপনার সব টাকা সঞ্চিত পয়সা উঠিয়ে নিয়ে চলে গেল একজন। যে কোনো মুহূর্তে মানুষ ফকির হয়ে যেতে পারে। অতএব বান্দা সাবধান, যতক্ষণ তোমার হাতের সচ্ছলতা আছে তুমি সেগুলো আল্লাহর পথে ব্যয় করো। আর ফেরাগাকা কাবলা শুগুলিক, এখন তুমি অবসর আছো, ব্যস্ত যে কোনো সময় হয়ে যেতে পারো। এখন যদি বাড়ি গিয়ে তুমি দেখো যে আপনার স্ত্রী অসুস্থ, ভাবছিলেন জুমা পড়ে বাড়ি গিয়ে ভাত খাবো, দুপুরে একটু রেস্ট নেবো, না, যে দেখেন যে না সমস্যা হয়ে গেছে, পরিবারের যে কোনো একজন সদস্য যদি অসুস্থ হয়ে পড়ে, মার দৌড় হাসপাতালে, কোন ডাক্তার আনবো, ব্যস্ত হয়ে পড়লেন না? যতক্ষণ আপনি মানে অবসরে আসেন ততক্ষণই আপনি আল্লাহর পথে নিজেকে ব্যয় করার চেষ্টা করুন। হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যু এসে যাওয়ার আগেই তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো। কারণ মৃত্যু যে কখনো একটু বলে কি আসবে না, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। কালকে দেখলাম ডাক্তার মানুষ, 3টা সন্তান, নিজের স্ত্রী, একটা কাজের মেয়েকে নিয়ে নিজের গাড়ি ড্রাইভ করে কুমিল্লা গিয়েছিল আত্মীয়র বাড়িতে বিয়ে খেতে, ফেরার পথে ঢাকায় সময় বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষে তার প্রাইভেট কারটা দুমড়িয়ে মুচড়িয়ে একবার শেষ হয়ে গেছে। নিজের স্ত্রী, নিজের মেয়ে, কাজের মেয়ে, মোট 4 জন স্পট ডেড। ছোট দুটো বাচ্চা জখম হয়ে বেঁচে আছে, জানি না তারাই বা বাঁচবে কি না। এই তো জীবন, যে কোনো মুহূর্তে আপনার সামনে মৃত্যু এসে যাবে। অতএব যতক্ষণ বেঁচে আছি আমরা, ততক্ষণ আসুন সাধ্যমতো আল্লাহর পথে ব্যয় করি। কর্মক্ষম থাকেন, অলওয়েজ কাজ করেন, বসে থাকবেন না। ঘুম আসলে ঘুম পড়েন, কিন্তু বাকিটা আল্লাহর পথে ব্যয় করে অলস সময় কাটাবেন না। টেলিভিশন, ল্যাপটপ, কতগুলো ঘরের মধ্যে ঢুকেছে এখন জাহান্নাম, এগিয়ে তাকিয়ে তাকিয়ে মানুষ শেষ হয়ে গেল। ছাত্ররা লেখাপড়া করে না, বাচ্চারা লেখাপড়া করে না, মোবাইলের মধ্যে এগুলো ঢুকে গেছে, সারাদিন ওইগুলো দেখে। লাভটা কি? এটা লাভ হবে কি? চোখ নষ্ট হবে, মাথার মগজ নষ্ট হবে। এমন একটা দিন আমরা দেখছি, আগামী দিনে জাতিটা প্রতিবন্ধী জাতিতে পরিণত হবে। এরা কানেও শুনবে না, চোখেও দেখবে না, হৃদয়ে কোনো পবিত্র কল্পনা এরা করবে না, এরা সৃজনশীল কাজে নিজেকে ব্যয় করবে না, খালি আজে বাজে কাজে সময় নষ্ট করবে। এই করে নিজের জীবন যৌবন শেষ করবে। সেদিন তো এসে গেছে বাংলাদেশ। একটা মেধা পাওয়া যায় না, ডিগ্রিধারী মেলা খুঁজে পাওয়া যায়। একটা মেধা নেই যে 1 লাইন লিখতে পারে, বাংলা লিখতে পারে, ইংরেজি উর্দু আরবি বাদ দেন,
বাংলা সঠিক করে লিখতে পারে এমন একটা এমএ পাস লোক আমরা খুঁজে পাচ্ছি না। তো মানে কি, এদের মগজ নষ্ট হয়ে গেছে, সবাই ওই টিভি, ল্যাপটপ আর মোবাইলে এদের শেষ করে দিল। অতএব সাবধান, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন, আমি এমন একদল লোক জাহান্নামে সৃষ্টি করেছি যাদের হৃদয়ে থাকতো বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। উলাইকা কাল আনআম, ওরা পশুর মতো। বাল হুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। সেদিন কিন্তু এখন এসে গেছে। অতএব সাবধান জাতি, বিশেষ করে যুবকরা সাবধান থেকো, নিজের জীবনটাকে ব্যয় করো। সত্যিকার অর্থে যে কাজ করলে নিজের এবং জাতির কল্যাণ হয়, সৃজনশীল কাজে নিজেকে ব্যয় করো, কোনো ফালতু কাজে সময় নষ্ট করো না। ইবনুল জাওজি বলছেন, দেখো, মান ইসতা'মালা ফারাগাহু ওয়া সিহহাতাহু ফি তাআতিল্লাহ ফাহুয়াল মাগবুত ওয়া মান ইসতা'মালা ফি মাসিয়াতিল্লাহ ফাহুয়াল মাগবুন। আল্লাহ রাসূল এখানে মাগবুন বললেন, এই যে ধোঁকায় পতিত হয়েছে মানুষ দুটি বিষয়, স্বাস্থ্য এবং সচ্ছলতা। এই বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত বিদ্বান ইবনুল জাওজি। যে দেখো, যদি তোমার এই স্বাস্থ্য এবং সচ্ছলতাকে আল্লাহর পথে ব্যয় করো তাহলে এটা মকবুত, এটা ঈর্ষণীয়, এরকম হয় উচিত। কিন্তু যদি তুমি তোমার স্বাস্থ্য এবং সচ্ছলতাকে আল্লাহর অবাধ্যতায় ব্যয় করো, এটা হবে তখন মকবুন, ধোঁকায় পতিত জীবন তোমার হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ ফায়াকুলুল্লাহ আলাম আজআল লাকা সামআন ওয়া বাসারান ওয়া মালান ওয়া ওয়ালাদান ওয়া তারাকতুকা তারআসু ওয়া তারবাউ। আল্লাহ কিয়ামতের মাঠে যখন বিচারে বসবেন, তখন আমাদের একে একে ডাক দিবেন, ডেকে বলবেন, আমি কি তোমাকে কান দেই নাই, চোখ দেই নাই, মাল দেই নাই, অর্থ সম্পদ দেই নাই? প্রত্যেকটা একটা একটা জিজ্ঞেস করা হবে। এরপর একটা মারাত্মক প্রশ্ন করা হবে, ও তারাকতুকা তারআসু ওয়া তারবাউ, আমি কি তোমাকে এই অবস্থায় ছেড়ে দেয় নাই যে তুমি সমাজের নেতৃত্ব করবে এবং যুদ্ধের ময়দানে গনিমত লাভ করবে? অর্থাৎ তোমাকে কি আমি নেতা বানাই নাই? এবার কি জবাব দেবো আমরা বলেন? প্রত্যেকটা মানুষই কিন্তু নেতা। আপনি সংসারের নেতা, ঠিক না? কিছু না, অন্তত সংসারের নেতা তো বটে। আপনার ছেলে মেয়েদের নেতা, আপনি সমাজের নেতা, আপনি রাষ্ট্রের নেতা। আমি কি তোমাকে নেতা বানাই নাই? এই প্রশ্নগুলো যে একটা একটা আসবে, তখন আমাদের প্রত্যেকের জবাব দিতে হবে। লাম ইয়াজাল কাবনু ইবনে আদম হাত্তা তাসআলুল খামস। 5টি প্রশ্নের উত্তর না দিকে পড়া বাড়াতে পারবো না। তো একটা হচ্ছে এইসব, এই বিষয়বস্তুগুলো সামনে রেখে এবার নিজের জীবনটাকে সাজিয়ে নেন। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। তোমাদের দুনিয়াবী জীবনটা হচ্ছে খেল তামাশার জীবন। ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল, এবং এগুলি মাল সম্পদ বৃদ্ধির জীবন। ওয়া তাফাখুরুন বাইনাকুম, আপসে অহংকার প্রদর্শনের জীবন। অর্থাৎ যদি বাঁচতে চাও তাহলে এগুলো থেকে বিরত থাকো। কী করতে হবে? সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তোমার প্রতিপালকের ক্ষমা পাওয়ার জন্য। ওয়া জান্নাতিন আরদুহা কারজিস সামাই ওয়াল আরদ, এবং জান্নাত পাওয়ার জন্য যার প্রশস্ততা হলো আসমান জমিন পরিব্যাপ্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের জন্য প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।